লাল মাটির কারবার, কালো কারবার। লাল মাটিতে কালো কারবার অভিযোগ। গত 15 বছরে এভাবেই নাকি বীরভূমের মাটিতে গড়ে উঠেছে টুলু মণ্ডলের অন্ধকারে সাম্রাজ্য। পাথর, বালি আর কয়লা, বাংলার সম্পদের দেদার চুরি। আর সেই চুরি করা সম্পদের নির্দিষ্ট রুট ধরে পৌঁছে যেত গন্তব্যে, কখনো রাজ্যের অন্য প্রান্তে, কখনো ভিন রাজ্যে। লাল মাটিতে কালো কারবার। প্রথমেই বলি যে পাথর খাদানের কথা। মোহাম্মদ বাজার, সাঁইথিয়া এবং রাজনগর ব্লকে অসংখ্য পাথর খাদান এবং ক্রাশার, যার একাংশ টুলু মণ্ডলের কবজা ছিল বলেই অভিযোগ। আর এই সমস্ত খাদান বা ক্রাশার থেকে পাথর বোঝাই ট্রাক, ডাম্পার নির্দিষ্ট রুট ধরে বীরভূমের বাইরে চলে যেত। আর এই রুটেই পড়তো একের পর এক টোল গেট। অভিযোগ, যে টোলগুলি চালাতেন বালি মাফিয়া টুলু মণ্ডল। আর এই টোলেই জাল ডিসিআর বা চালান দেখিয়ে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হতো। যে রাজস্ব সরকারের পাওয়ার কথা তা পৌঁছতো টুলু মণ্ডলদের ঘরে। আসুন দেখে নি যে কোন রুটে চলতো এই কালো কারবার। দেখুন, বীরভূমের টোল গেট 14 নম্বর জাতীয় সড়কের ওপর। আর নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, গনপুর, শালবোদরা, রায়পুর, পাঁচামি, ভাঁড়কাটা। পাঁচামি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং এই পাঁচামি যাওয়ার রাস্তাতে একাধিক খাদান, একাধিক ক্রাশার রয়েছে এবং এই ক্রাশারগুলো থেকে যখন পাথর নিয়ে ডাম্পার বা লরি তারা যখন বেরিয়ে আসে 14 নম্বর জাতীয় সড়কের দিকে, তখন এই যে এখানে হচ্ছে ডিসিআর অফিস, আগে এই জায়গাটি নিয়ন্ত্রণ করতে হচ্ছে টুলু মণ্ডল। এখন অবশ্য পালা বদলের পর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে পুলিশ এবং বিএলআরও অফিসের যারা কর্মীরা রয়েছেন তারা রয়েছেন এবং প্রশাসনের তরফ থেকেই সমস্ত কটা গাড়ির যে চালান তা পরীক্ষা করা হচ্ছে। অভিযোগ ছিল টুলু মণ্ডল যখন এখানকার এই ডিসিআর এর দায়িত্ব ছিলেন তখন তার এমএসপি লেখা গাড়ি, তার যেটা কোড, সেই গাড়িকে তো এমনি ছেড়ে দেওয়া হতো। বাকি গাড়িগুলোর ক্ষেত্রেও চালানের ক্ষেত্রে সিদ্ধান্ত তিনি গ্রহণ করে ফেলতেন এবং যেহেতু একাধিক জায়গাতে নকল ডিসিআর তৈরি করে ফেলা হয়েছিল, সেই নকল ডিসিআর কে ব্যবহার করে একাধিক গাড়িকে যাওয়ার অনুমতি দেওয়া হতো। ফলে রাজ্য সরকারের কোষাগার পূর্ণ হতো না, বরং ফুলে ফেপে উঠতে হচ্ছে এই টুলু মণ্ডল। এটা হচ্ছে পাঁচামি রাস্তা। এই রাস্তা থেকে বেরিয়ে একদম সামনে 1 কিলোমিটারের মধ্যে রয়েছে জাতীয় সড়ক 14 নম্বর এবং তারপরে এই সমস্ত পণ্যবাহী গাড়ির যে রুটে যাওয়ার কথা তারা সেই রুটে চলে যাবে। এবং এই কাছাকাছি জায়গার মধ্যে একদিকে যেমন এখান থেকে 2 কিলোমিটারের মধ্যে মোহাম্মদ বাজার থানা রয়েছে, এছাড়া এই এলাকাতে একাধিক যে ক্যাম্প, সেই ক্যাম্প, পুলিশ ক্যাম্পও তৈরি করা হয়েছিল। তার কারণ ডেউচা পাচামির জন্য যে কাজ রাজ্য সরকার শুরু করেছিল। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও একদিকে হচ্ছে বিএলআরও অফিস, অন্যদিকে হচ্ছে পুলিশ প্রশাসন, তাদের দুজনকে কোনো রকম গুরুত্ব না দিয়ে, বা বলা ভালো তারা থাকলেও তাদের চোখের ওপর দিয়ে কার্যত টুলু মণ্ডল তার এই সাম্রাজ্য ডিসিআর কেন্দ্রিক চালিয়ে যাচ্ছিল। আর এবার বীরভূমে কালো কারবারের আর এক অংশ বালিঘাট। বেআইনিভাবে নদীর বুক থেকে টন টন বালি তুলে বিক্রি করে দেওয়া হতো। এভাবেই দিনের পর দিন চলেছে বালি পাচারের কারবার। শুনলে অবাক হয়ে যাবেন, বীরভূমে বৈধ মানে সরকার স্বীকৃত বালিঘাট রয়েছে 10 থেকে 12টা। আর বেআইনিভাবে বালি তোলা হতো কম করে 250 বালিঘাট থেকে। বীরভূমের অন্যতম প্রধান তিনটি নদ নদী ময়ূরাক্ষী, অজয় এবং দ্বারকা। গত জামানায় এই 3টি নদ নদী থেকেই দেদার বালি তোলা হয়েছে। আর যেমনটা আপনাদের বলছিলাম যে 3টি নদ নদী থেকে দেদার বালি তোলা হয়েছিল, ময়ূরাক্ষী, অজয়, দ্বারকা। লাভপুর, ইলামবাজার, ময়ূরেশ্বর, সাঁইথিয়া, মোহাম্মদ বাজার, দেউচা, রায়পুর, তিলপাড়া, গিরাজপুর। সাঁইথিয়া,
মোহাম্মদ বাজার, রামপুরহাট, মল্লারপুর, গনপুর এই সমস্ত জায়গার মধ্যে দিয়ে মৌরাক্ষী, দ্বারকা একাধিক নদী রয়েছে। এই যে দ্বারকা নদী, এই দ্বারকা নদীতে দেখতে পাওয়া যাচ্ছে যে এভাবেই বালি তোলা হচ্ছে। একাধিক ট্রাক্টর, সেই ট্রাক্টর এসে পৌঁছচ্ছে, বালি তুলছে এবং তা নিয়ে চলে যাচ্ছে। যদিও সংবাদ মাধ্যমের ক্যামেরা, নিউজ 18 বাংলার ক্যামেরা দেখার পর দেখতে পাচ্ছেন একাধিক ট্রাক্টর দ্রুত পালিয়ে যাচ্ছে, অনেকে মুখ ঢেকে চলে যাচ্ছেন। যেভাবে টুলু মণ্ডল তিনি পাথরের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, ঠিক একই রকম ভাবে তার সহযোগীদের দিয়ে বেশ কিছু অবৈধ বালি খাদান তৈরি করা হয় এবং যেখান থেকে ক্রমাগত বালি তোলা হয় এবং তা নিয়ে চলে যাওয়া হয়। এই যে সমস্ত বালি তোলা হচ্ছে, তার জন্য কোনো রাজস্ব রাজ্য সরকারের পকেটে যাচ্ছে না। তার কারণ এগুলোকে পরীক্ষা করারও কেউ নেই এবং এর জন্য নির্দিষ্ট করে যে এমএসপি কোডের মতো এখানেও কোড চালু করে রেখে দেওয়া হয়েছিল। কাছাকাছি সাঁইথিয়া থানা রয়েছে, মল্লারপুর থানা রয়েছে, মোহাম্মদ বাজার থানা রয়েছে, একাধিক থানা রয়েছে, কিন্তু কোথাও কোনোভাবেই এই গাড়িগুলিকে পরীক্ষা করার কাজও হয়নি এবং একদম প্রকাশ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একদম নদীর গর্ভে এই ট্রাক্টর দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং বালি তোলার কাজ চলছে। আর বালির ক্ষেত্রে রাজস্বের বিষয়টি মিটে যায় বালিঘাটের কাছেই। এক্ষেত্রে কিন্তু টোল গেটে জাল চালান দেখানোর ব্যাপার স্যাপার সেভাবে নেই। টুলু মণ্ডল মানেই বীরভূম প্রশাসন বা পশ্চিমবঙ্গ প্রশাসন। টুলু মণ্ডল মানেই এখানকার আইন ব্যবস্থা, কানুন ব্যবস্থা সবাই জানতো কিভাবে ও রাজস্বটা ফাঁকি দেওয়া হচ্ছে। ওই নদী থেকে বালি তুলে শেষ করে দিল, মৌরাক্ষী থেকে বালি তুলে শেষ করে দিল। এটা তো কোনো সবাই জানতেন। তৎকালীন প্রশাসন না জানতো আর টুলু টুলু হয়ে গেল, এটা সম্ভব? কোনো মতেই সম্ভব নয়। পুলিশ, বিএলও সবাই মিশে গেছিলেন সেই সময়, কারণ পুরো অ্যাডমিনিস্ট্রেশন টুলু চালাচ্ছিল, পুরো অ্যাডমিনিস্ট্রেশন টুলু চালাচ্ছিল। নজরে এখন টুলু অ্যান্ড কোম্পানি। আপনাদের জানিয়ে রাখি যে সিউড়িতে টুলু মণ্ডলের দাদা, তার বাড়িতে রাতভর তল্লাশি অভিযান চলেছে। টুলুর দাদা অর্থাৎ মোহাম্মদ মসিরউদ্দিনের বাড়িতে রাতভর তল্লাশি। সিউড়ির সোনা তোরে রাতভর খানা তল্লাশি। আরো একবার আপনাদের জানাই, টুলুর দাদা সিউড়িতে তার বাড়িতে তল্লাশি। টুলুর দাদা মোহাম্মদ মসিরউদ্দিনের বাড়িতে তল্লাশি অভিযান। সিউড়ির সোনা তোরে রাতভর খানা তল্লাশি, 9 ঘন্টার অভিযান পুলিশের। সিউড়িতে টুলু মণ্ডলের দাদার বাড়িতে তল্লাশি, টুলুর দাদা মোহাম্মদ মসিরউদ্দিনের বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান। সিউড়ির সোনা তোরে রাতভর খানা তল্লাশি, 9 ঘন্টা অভিযান চলেছে এই টুলু মণ্ডলের দাদার বাড়িতে। কি পাওয়া গেল জানবো, সুপ্রতিম আমাদের সঙ্গে রয়েছে। সুপ্রতিম, নজরে টুলু অ্যান্ড কোম্পানি, সিউড়িতে টুলু মণ্ডলের দাদার বাড়িতে তল্লাশি, 9 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চলেছে, কি পাওয়া গেল? দেখো, গতকাল দুপুর থেকে বীরভূমের সিউড়ির এই যে সোনাতরপাড়া, সেখানে টুলু মণ্ডলের যে দাদা মোহাম্মদ মসিরউদ্দিন, তার বাড়িতে বীরভূম জেলা পুলিশের বিশেষ দল তল্লাশি চালায় এবং রাত 2:15 নাগাদ তারা তল্লাশি চালিয়ে বেরোয়। এবং আমরা এটা পুলিশ সূত্রে জানতে পেরেছি যে তার বাড়িতে 350 গ্রাম সোনা এবং নগদ 76,000 টাকা পাওয়া গেছে। তবে প্রত্যেকটা তিনি কিন্তু যে নথি, সেই নথি তিনি পুলিশের সামনে পেশ করেছেন। যেমন 350 গ্রাম যে সোনা, তার সমস্ত কাগজ এবং ইনকাম ট্যাক্স ফাইল, এবং 76,000 টাকা যে রয়েছে, কি কারণে তার কাছে ক্যাশ নগদ রয়েছে সেটারও তিনি নথি পেশ করেছেন। এবং সেহেতু পুলিশ কিন্তু তার বাড়িতে যে যে জিনিস পাওয়া গেছে সেগুলো তারা ক্যামেরাতে ছবি তুলে রেখেছেন এবং সেরকমই কিন্তু সিজার লিস্ট তাকে দিয়েছেন। এবং তোমাকে বলে রাখি যে গতকাল যখন এই দুপুর থেকে এই বিকেল 5টা থেকে এই তল্লাশি অভিযান চলছিল, সেখানে ধাপে ধাপে এক এক করে পুলিশ আধিকারিকরা আসেন। প্রথমে সন্ধ্যের দিকে সেখানে আছেন বীরভূম জেলার অতিরিক্ত পুলিশ সুপার, তিনিও আসেন। এরপরে কিন্তু তল্লাশি অভিযান শুরু হয় এবং রাত 2:15 নাগাদ সেখান থেকে বেরোয়। এবং মোহাম্মদ মসিরউদ্দিন এটাই জানিয়েছেন যে তার কাছ থেকে বাড়িতে যা যা পাওয়া গেছে, অর্থাৎ কিছুক্ষণ আমি এটা বললাম যে 350 গ্রাম সোনা, নগদ 76,000 টাকা, সেটাই কিন্তু তিনি আমাদেরকে ক্যামেরার সামনে না বললেও তিনি রাত্রেবেলায় আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি জানিয়েছেন যে সমস্ত নথি তিনি পুলিশের সামনে পেশ করেছেন এবং সেই মতো পুলিশ সেগুলো ছবি তুলে নিয়ে গিয়েছে এবং আগামী দিনে যদি তাকে তদন্তে রাখা হয় তিনি যাবেন। এবং পুলিশ সূত্রে এই খবর পাওয়া গেছে এবং রাত্রেবেলায় 2:15 নাগাদ তার বাড়িতে এই জেলা পুলিশের অভিযান শেষ হয়। বেশ, একেবারেই ধন্যবাদ সুপ্রতিম। আর শুধু দাদা নয়, আরেক আত্মীয়ের বাড়ি থেকেও কিন্তু অনেক কিছু পাওয়া গেছে। পুলিশের নজরে টুলু অ্যান্ড কোম্পানি, যেমনটা বলছিলাম, টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়িতে পুলিশের তল্লাশি। সিউড়িতে আপেল মার্তুজার বাড়িতে 3 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চলে।
পুলিশের নজরে যেমনটা বলছিলাম যে টুলু অ্যান্ড কোম্পানি টুলু মণ্ডলের আর এক আত্মীয়র বাড়িতে পুলিশের তল্লাশি। সিউড়িতে আপেল মর্তুজার বাড়িতে 3 ঘন্টা তল্লাশি। মোহাম্মদ বাজারে বালি পাচার বিরোধী অভিযান। রাতেই ময়ূরাক্ষী থেকে বালি পাচারের চেষ্টা আর পাচার রুখতে বিএলআরও দফতরে অভিযান। বালি ভর্তি 5টি ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই ছবি আপনারা দেখছেন। মোহাম্মদ বাজারে বালি পাচার বিরোধী অভিযান। রাতেই ময়ূরাক্ষী থেকে বালি পাচারের চেষ্টা আর পাচার রুখতে বিএলআরও দফতরের অভিযান। বালি ভর্তি 5 ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে পুলিশ। गाड़ी वाले को धर, गाड़ी ड्राइवर को धर। সব পালিং গেল 10 সেকেন্ড হলে হবে। সুপ্রতিম রয়েছে আরো বিস্তারিত জানাবে। সুপ্রতিম, মোহাম্মদ বাজারে বালি পাচার অভিযান এবং এই বালি পাচার অভিযান বিরোধী অভিযান, রাতে ময়ূরাক্ষী থেকে বালি পাচারের চেষ্টা হচ্ছিল আর সেই সময় বিএলআরও দপ্তর থেকে অভিযান চালানো হয় এবং তারপরেই 5টি ট্রাক্টর বাজেয়াপ্ত করা হয়েছে। অর্থাৎ বিএলআরও দপ্তরে খবর তাহলে আগেই চলে এসেছিল যে বালি পাচারের চেষ্টা হবে। একদমই দেখো, সেটা হচ্ছে যে ময়ূরাক্ষী নদীর যে ডাউন স্ট্রিম রয়েছে সিউড়ি তিলপাড়া ব্যারেজের কাছে, এবং সেখানেই কিন্তু গতকাল রাত্রেবেলায় গভীর রাত্রে সেখানে জঙ্গলের মধ্যে কিন্তু আশপাশের বেশ কিছু গ্রামবাসী তারা কিন্তু ট্রাক্টর নিয়ে সেখানে নেমে পড়েছিল এবং সেখান থেকে বালি তোলা চলছিল। এবং সেই সময় কিন্তু মোহাম্মদ বাজার এলাকার যিনি বিএলআরও রয়েছেন আনন্দ বিশ্বাস, তার নেতৃত্বে কিন্তু হঠাৎ করে সেখানে অভিযান চালানো হয় এবং 5টি বালির যে ট্রাক্টর বালি সেগুলিকে ধরে ফেলেন তারা। যদিও চালকরা কিন্তু সেখান থেকে পলাতক হয়েছে, তবে বিএলআরও দপ্তর থেকে যেটা জানিয়েছেন, যেহেতু প্রত্যেকটি গাড়ির নাম্বার রয়েছে সেটার সঙ্গে কে যুক্ত সেটা কিন্তু আজকেই তার খোঁজ করা হবে। তবে বেশ কয়েকদিন ধরেই কিন্তু এটা চলছিল, যেহেতু জঙ্গলের মাঝে নদী এখান দিয়ে প্রবাহিত হয়েছে, সেখানে এই ধরনের বালি তুলে সকালবেলায় সেই বালি কিন্তু বিভিন্ন জায়গায় সেই বিক্রি করার একটা কাজ চলছিল এবং সেই ঘটনার খবর পেয়েই কিন্তু গতকাল রাত্রে অভিযান চালানো হয় এবং হাতে নাতে ধরা পড়ে এই 5টি ট্রাক্টর। এবং আগামী দিনেও শুধু তিলপাড়া নয়, বীরভূম জেলার যত নদী আছে রাত্রেবেলাতে বিশেষ করে নজরদারি চলবে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। বেশ, ধন্যবাদ। সব পালিং গেল 10 সেকেন্ড হলে হবে। পালাবদলের বাংলার ডাবল ইঞ্জিনের রেল তরতরিয়ে এগোচ্ছে 63টি রেল প্রকল্পের কাজ। কেন্দ্র রাজ্য সমন্বয় কেটেছে জমি জট। শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের জবাবে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তৃণমূল আমলে জমিজট, বাংলায় থমকে ছিল একের পর এক রেল প্রকল্পের কাজ। পালাবদলের সেই কাজে গতি, জোড়া ইঞ্জিনে ছুটছে রেল। রাজ্যসভার সাংসদ এবং বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের করা প্রশ্নের জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, 2009 থেকে 2014 পর্যন্ত বাংলার জন্য রেল বাজেটে বরাদ্দ ছিল বছরে 4,380 কোটি টাকা। 2026-27 অর্থবর্ষে সেই বরাদ্দ প্রায় 3 গুণ বেড়ে হয়েছে 14,205 কোটি টাকা। এছাড়াও নতুন রেল লাইন, ডাবলিং এবং গেজ সম্প্রসারণ সহ 63টি নতুন রেল প্রকল্পের কাজ চলছে বাংলায়। এর মধ্যে রয়েছে 1056 কিলোমিটার দীর্ঘ 14টি নতুন লাইন, বরাদ্দ 13,872 টাকা। এছাড়াও রাজ্যে চলছে 4টি গেজ কনভার্সনের কাজ। 1,201 কিলোমিটার লাইনে বরাদ্দ 3,676 কোটি টাকা। 10,401 কোটি টাকা খরচে চলছে 45টি লাইন দ্বিগুণ করার কাজ। বাংলার রেলে ডাবল ইঞ্জিনের গতি, তরতরিয়ে এগোচ্ছে রেল প্রকল্পের কাজ। ইতিমধ্যেই 25টি রেল প্রকল্পের কাজ শেষ হয়েছে। চলছে 36,651 কোটি টাকার আরও 21টি প্রকল্পের কাজ। পাশাপাশি রেলমন্ত্রী জানিয়েছেন, পালাবদলের বাংলায় কেটেছে জমিজট, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে কেন্দ্র রাজ্য। পালাবদলের পর জমিজট কাটায় গতি এসেছে। কালিয়াগঞ্জ বুনিয়াদপুর, নৈহাটি রানাঘাট তৃতীয় লাইন, সাঁইথিয়া বাইপাস, আনারা ও গৌরীনাথ ধাম রেল ফ্লাইওভার, নবদ্বীপ ঘাট, নবদ্বীপ ধামে নতুন রেল লাইনের কাজে পালাবদলের বাংলায় বাধা নয় জমিজট। সমস্যা মেটাতে মুখ্য সচিবের নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্য সরকার।
शिवेंदु दादा को मैं सबसे पहले नमस्कार करता हूं। आपके नेतृत्व में इतिहास रचा गया है। अब आपको अपना काम करने का मौका मिला। इतने लंबे समय तक बंगाल में जिस तरह से एकदम रोक के रखा हुआ था, तो अब आप सब मिलके दिखा दीजिए कि डेवलपमेंट का काम कैसे होता है। নিউজ 18 বাংলা। এবার পার্কিং এর বুকিং অ্যাপে কলকাতায় পার্কিং ব্যবস্থায় ডিজিটাল প্ল্যাটফর্ম আর অ্যাপের মাধ্যমে পার্কিং বুকিং এর ব্যবস্থা। পুরসভার 15,000 পার্কিং স্পেসের সংস্কার। পার্কিং এ বাণিজ্যিক গাড়ি বেশিক্ষণ থাকলে অতিরিক্ত টাকা। আগামী 30 বছরকে মাথায় রেখেই পার্কিং পরিকল্পনা। মাল্টি লেভেল পার্কিং এ জোর। চালু হবে ওয়ান সাইড পার্কিং ব্যবস্থা। আর পার্কিং এর সঙ্গে যুক্ত কর্মীদের জন্য থাকবে পরিচয়পত্র। পার্কিং সংস্কার নিয়ে নবান্নে বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়ান সাইড পার্কিং যেটা আমরা শুরু করতে চলেছি, পেনাল্টিও দিতে চালু করেছি। ওয়ান সাইড পার্কিংটা কিভাবে হবে, কিছু কিছু আছে যেটা বছরের পর বছর পার্কিং হচ্ছে কিন্তু লিগ্যাল পার্কিং নয়, মানে হয়নি টেন্ডার, তো সেগুলোকেও সমস্ত টেন্ডার করে স্ট্রিমলাইন করা। একটা হচ্ছে অ্যাপ আমরা চালু করব। অ্যাপটা কোথায় পার্কিং খালি আছে আপনি জানতে পারবেন। এখানে আমরা এমন সিস্টেম করে দেবো যে আপনি দেখতে পাবেন ওই এরিয়ার মধ্যে কোন পার্কিংয়ে জায়গা খালি রয়েছে। কমার্শিয়াল ভেহিকেল যেগুলো বাস, ওলা, উবের, এই ধরনের ট্যাক্সি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, ফোন করলে ওরা তখন যাবে। তো রাস্তায় দাঁড়িয়ে থাকলে এভাবে তো চলতে পারে না। তো এইগুলোর জন্য যদি পেনাল্টি হয়, আলাদা বেশি পেনাল্টি, বেশি টাকার জরিমানা কমার্শিয়াল ভেহিকেলকে করা হবে যদি এভাবে রাস্তায় আপনারা দাঁড়িয়ে থাকেন। আমাদের যে যারা পার্কিং নেবে তাদের আলাদা ইউনিফর্ম থাকবে, গলায় আইডি কার্ড থাকবে, আইডি কার্ড উইথ পিকচার। আমি যেটা বলেছি পুরো জিনিসটা অনলাইনে হবে, কোনো ক্যাশ টাকা দিয়ে হবে না। ডায়মন্ড হারবার মডেলের একেবারে গোড়ায় কুরুলের কোপ দিলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। 2022 সালের জানুয়ারিতে ডায়মন্ড হারবারে কোভিড টেস্টের বন্দোবস্ত করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটাকেই ডায়মন্ড হারবার মডেল হিসেবে প্রথম প্রচার করা হয়, আর তা নিয়ে তৃণমূলের অন্দরেই বিতর্ক হয়েছিল। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সমান্তরাল ডায়মন্ড হারবার মডেলের বিরুদ্ধে দু কথা বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। আর এবার জানা গেল যে সেই ডায়মন্ড হারবার মডেলের ভিতেই ছিল ভেজাল। অভিজিৎ দাস ওরফে ববি রাজ্য মেডিকেল কাউন্সিলে অভিযোগ করেছেন, কোভিড টেস্টিং এবং স্বাস্থ্যবিধি না মেনেই ডায়মন্ড হারবার মডেলে গিয়েছিল। কোথায় কোথায় অনিয়ম তা তালিকা করে রাজ্য মেডিকেল কাউন্সিলে লিখে পাঠিয়েছেন অভিজিৎ দাস ওরফে ববি। ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।